স্যার, এটা রীতির বাবা। কান্না করেন না চাচা, আমরা স্টেটমেন্ট নিয়ে নিয়েছি। ওরা যে অন্যায় করেছে তার সাজা ওরা পাবেই। কনস্টেবল চলো। বলবো ছেলের বাড়ি থেকে বারবার ফোন করছে, ওদেরকে কি বলবো? বারণ করে দে মা, ওদের কাছে বারণ করে দে। আমাদের কপালে খেতে গেছে কি সব হয়ে গেল। ঠিক আছে বলবো। হ্যাঁ হ্যালো, ভাই নাই, ভাইকে দেন। কখন দিয়ে ফোন করছে, ফোন তুলছে না কেন? আপনারা আর আসেন না, এই বিয়ে হবে না। কেন? হ্যালো হ্যালো, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ উঠছি। বাবু তুই ভেতরে উঠে বস। দাঁড়াও, তোমরা কেউ উঠো না। সবাইকে বারণ করতে রাখিস, মেয়ের বাড়ি থেকে যেতে বারণ করলো। আব্বা, আমি তো কিছুই বুঝতে পারছি না। একবার প্রথমে যেতে বারণ করলো, তারপর থেকে তোর ফোনই তুলছে না। তুমি দাঁড়াও বা, আমি ফোন করছি। যে নম্বরে আপনি কল করছেন কেন তুলছে না? সুইচ অফ আছে। রীতিপর সুইচ অফ করছে। পরে চেষ্টা বাড়ি বলে করে দেখি। বড়াপু, আমি একবার বলতে তারপরে বারবার ফোন করছি। আপনি একবার কথা বলেন। হ্যালো, হ্যাঁ বাপ, বলছি তোমরা কেউ আসো না কেন? আব্বা কি হয়েছে? বলছি তো আসো না, আমার মেয়ে তোমার পছন্দ না। আগো পুরো পছন্দ না বললি কেটে? তুমি কি ভাবছো যে দুর্ঘটনা ঘটে গেছে এইসব জানার পরে তোমার মেয়ে কাজ কি করবে? কোনোদিনই করবে না। এই যে তোমার মেয়ে চোদ্দ উল্টো পাল্টা কথা বলবে, আমি চাইনি এই বিষয় নিয়ে আর মানুষ জানতে দেবে। চাইলে আপনারা কথা বলতে পারেন। হ্যাঁ ওগো, চলো। হ্যাঁ এলাম। মা লাড়ু করেছিল, রীতি লেগে পাঠিয়ে দিল। রীতি কই বর্মা? দেখো ঘরে বসে আছে, হসপিটাল থেকে এসে বাইরেও বেড়াচ্ছে না, কারোর সাথে ঠিক মতো কথাও বলছে না, সারাক্ষণ মন মনে হয় ঘরে বসে থাকছে, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না। তুই কখন যাবে মায়ের বাড়ি? বিকেলে যাবো। বর্মা আমার সাথে রীতিকে পাঠিয়ে দাও না, দুদিন বেড়ালে ওর মনটাও ঠিক হয়ে যাবে। গেলে তো ভালোই হয়, যা দেখা যাবে কি? ওর মামা এসে কত ব্যাঘাত করলো, তাও গেল না। ঠিক আছে আমি দেখছি। এমনি বাইরে মানে বেড়াবি, একটু ঘুরবি, এইভাবে কেউ ঘরে বসে থাকে? ভালো লাগে না। ঘরে ঠিক আছে, ঘরে থাকতে হবে না। চল রেডি হইলে আমার মায়ের বাড়ি থেকে দুদিন বেরিয়ে আসি। আমি কোথাও যাবো না ভাবি, তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। কি হয়েছে কি তোর বলতো? তোর মতো এরকম ঘটনা পৃথিবীতে কত মেয়ের সাথে ঘটেছে, তার আগে তোর মতো হার মেনে নিয়েছে নাকি? লেলা একটা ভালো জামা পরিলে দুদিন বেড়াতে গেলে সব ঠিক হয়ে যাবে। কি হলো লে? আমার আর বাঁচতে ইচ্ছে করে না জানো ভাবি, তুমি পারলে আমাকে একটু বিশ্লেষণ দাও না। কি পাগলের মতো বকছি? কষ্ট কার জীবনে নাই, সবারই জীবনে কষ্ট আছে। হ্যাঁ হ্যাঁ আছে, একটু আগে মাঠ থেকে এসে খাওয়া দাওয়া করে শুইলো। বসেন। ভগো ঘটক এসছে, মেয়ের খোঁজ পাইলেন ভাই? হ্যাঁ পেয়েছি, দাঁড়াও ছবি দেখাচ্ছি। কি বলো তুমি পালি? মনে মনে ভাবনা ছেলে বিবাহের এক সপ্তাহের মধ্যে লাগিয়ে দেবো। তুমি তো মেয়ে খুঁজতে খুঁজতে আমার কভার করে দিলি। ভালো বউ মালিবা, লেট তো একটু হবেই। এরকম এই মেয়েটাকে দেখো, বাহ ভালোই তো দেখতে। বাড়ি কোথায়? যে গ্রামে টনির ফি ঠিক হয়েছিল না, ওই গ্রামেই বাড়ি। ওই গ্রামে বাড়ি? লালটু, ওই মেয়েটার ব্যাপারে যা শুনলু সব কি সত্যি? হ্যাঁ সত্যি, শুনে কি মেয়েটা ধর্ষণ হয়েছিল? তুমি কার মুখে শুনলি? আমাদের কালুর আবার ওই গ্রামে শ্বশুর বাড়ি যে, ওর মুখে একটু একটু শুনলু। ভালো মেয়ে জীবনটা নষ্ট করে দিল গো। ওই মেয়েটার বিয়ে হবে নাকি? ও বাদ দাও, এই মেয়েটাকে দেখো, মেয়ের বাপ মেম্বার, জমি জায়গাও আছে। তাই নাকি? তাহলে আমাদেরকে লাভ কি? এই তো বাবু চলে এসছে। কি হবে টুর্নামেন্ট যারা টিকতে পারছি না, ওকে এই মেয়েকে বিয়ে করতে হবে। তোমরা যদি আমাকে মেয়েও ফেলো না, তাও আমি বিয়ে করবো না। আর আমাকে বেশি চালালে আমি কালকে ব্যাগ চলে যাবো। লাও, এই সামলাও। লাল যদি মাথা দিলিস ছেলে জাতি তো একটা কথা যদি শোনে। তাহলে কি করবো ভাই? তুমি দিন ঠিক করো তো, আমি দেখছি। এত বেলা হয়েছে, যাবা দেখতে? হ্যাঁ যাবো। হ্যাঁ তাহলে আমি সেজে নাকি? ঠিক আছে যা। এই রীতি যা, রেডি হলে গা, মেলা দেখতে যাবো। তুমি যাও ভাবি, আমি যাবো না। যাবি নি মানে? তোকে যেতে হবে আমার সাথে। যা, রেডি হলি গা। ভাবি কেমন আছে সালমা? ভালো আছে কাকা। আব্বা তো নাই, কিছু বলবেন নাকি? না না, এমনি ঘুরতে আসনু। ও তোর মাকেও দেখতে পাচ্ছিনি, কোথাও গেছে নাকি? হ্যাঁ কাকা, ওই পাড়ার উলফাতন দাদি মারা গেছে, তাই দেখতে গেছে। ও এই মেয়েটা রেফে ছিল নাকি? হ্যাঁ রীতি,
যা তুই ঘরে যা। বলছে ছেলে পাচ্ছে না। হ্যাঁ আমার সাথে দিতে বল না। কেন তোমার বাড়িতে বউ আছে যে? বাদ দেওয়ার কথা, আজ 1 মাস করে মায়ের বাড়ি বাহানা শুরু করেছে। এখন আর আসতে যাচ্ছে না, ও আখে বাদ দিয়ে দেবো। শুধু তুই একবার কথা বলি দেখ না, এই সব মেয়েকে তো সবাই বিয়ে করতে যাবে না। কিন্তু আরে তুই একবার কথা বলি দেখ না, নাম্বার আছে? হ্যাঁ আছে। লাগা লাগা। লাগাচ্ছি। সালমা ফোন করছিল, একটা ছেলে নাকি রীতিকে বিয়ে করতে চাইছে। বিয়ে দিবা? হ্যাঁ বিল বলে গেলে কেমন ছেলে? ছেলেটা নাকি বিয়ে হয়েছিল, ছাড় হয়ে গেছে। ও ছেলে মেয়ে আছে নাকি? হ্যাঁ, একটা 10 বছরের ছেলে আছে। তাই তো গো, ওই পুরো মুখে বিয়ে বাকি করবে। গ্রামের লোকের কথা জানা তো ঠিক যাচ্ছে নি। কি আর করবা, আসতে বলো। ঠিক আছে, না গেলে কিন্তু বিশাল সমস্যা হয়ে যাবে। সাথী তুমি একটু বুঝে দেখো না মা, আমি আর পাচ্ছি নি। ঠিক আছে আব্বা। দিদি লেজামাটা পড়িলে আমি যাবো না। দেখ জেদ করিস নি, আব্বা কথা দিয়ে ফেলেছে। তুই কি চাস আব্বার মান সম্মানের ক্ষতি হোক? দেখি চলে আসবি। দেখতে গেলে তোর বিয়ে হয়ে যাচ্ছে না। লে ভাই লে, জামাটা পরিলে। দেখো বাবা, আমাকে জ্বালায় না, মেয়েদের উপর আমার কোনো বিশ্বাস নাই। তুই শুধু রীতি গেলেই পড়ে আছিস, ওটা মেয়েকে দেখলি? আমার 1000টা মেয়েকে দেখা দরকার নাই, একটু মেয়েকে ভালোবেসে বুঝে গেছি। এইটা কত খারাপ। এতদিন এই ভালোবাসে নাটক করি করি, শেষ পর্যন্ত অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেল। ও পালাইনি, তোকে যেটা বলেছিল ভুল বলেছিল। আসল ঘটনা শুনলে তুই তো আরো বেশি ঘৃণা করবি। আসল ঘটনা মানে? ও একটা ধর্ষিত আমি দুপুর রাতে রেখেই হসপিটালে ভর্তি ছিল, তার লিগে তোমাদেরকে যেতে বারণ করেছে। তাহলে ও কোনো ছেলের সাথে পালিয়ে যায়নি? না। তুমি এই কথাটা আমাকে আগে বলবে না? আরে রে, কি করছিস? ছাড়ো আমাকে। ভাবি, তোমরা আগে থেকে সব জানতি? হ্যাঁ, আমরা দুদিন বাদেই সব শুনেছি। তাও আমাকে জানাওনি। ভাবি, আর কেউ না জানুক, তুমি তো জানো আমি দিকে কতটুকু ভালোবাসি। তাই বলি তুই একটা ওইরকম মেয়েকে বিয়ে করবি? আচ্ছা ভাবি, তুমিও তো একটা মেয়ে, তোমার সাথে যদি এরকম ঘটনা ঘটে তাতে তোমার কি দোষ বলো? যাও ভাবি, তুমি আপু মাকে কি বলো, আমি আজকে থেকে বিয়ে করবো। কিন্তু তুমি যাবা না আমি যাবো? ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। বলো মা, কবুল। এই রীতি বোন, বলো কবুল। এই রীতি হ্যাঁ করছি কি মেয়ে বোন। বলো কবুল। আমি বিয়ে করবো না। বিয়ে করবি মানে? বল বল। এই দাঁড়া। তুমি